নেই। আজকে আমরা ম্যাথগুলো সরাসরি করব, কেমন? বেটার ম্যাথগুলো সরাসরি ক্লাস শুরু হবে যখন, তখন থেকে শুরু করব। আজকে একটা থিওরি করব, ওকে? তো আজকের থিওরি হলো, আমরা লাস্ট ক্লাসে এক্সিলারেশন, হ্যাঁ, কিভাবে লোকাল, ম্যাটেরিয়াল এবং কনভেক্টিভ ডেরিভেটিভের মাধ্যমে রিপ্রেজেন্ট করে দেখেছিলাম এবং বলেছিলাম কিছু ম্যাথস আছে সেগুলো কমপ্লিট করতে, হ্যাঁ, সূত্রটা মেমোরাইজ করতে। তো আশা করি তোমরা এটা দেখেছো, তোমাদের স্লাইডগুলো পেয়েছো না? আপলোড দিয়েছি যে, হ্যাঁ? জি ম্যাম, পেয়েছি। ওকে, তো আজকে আমরা একটু থিওরি পড়বো, ম্যাথগুলো সরাসরি ক্লাসে দেখলে বেটার হবে, ওকে? তো থিওরি কি পড়বো? ইকুয়েশন অফ কন্টিনিউটি, ওকে? ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটাকে নাকি আমরা বলে থাকি কনজারভেশন অফ মাস। তো কনজারভেশন অফ মাস কি বলো? তোমরা কি জানো? তোমরা এর আগে শক্তির নিত্যতা সূত্র এরকম পড়েছো না ফিজিক্সে? হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? শক্তির নিত্যতা সূত্র পড়েছিলা? হ্যালো? জি ম্যাম। তো এনার্জি neither be created nor destroyed, এটা ছিল, তাই না? জি ম্যাম। মানে এটা ছিল শক্তির ক্ষেত্রে, এনার্জির ক্ষেত্রে। ওকে, আমরা আজকে পড়বো কনজারভেশন অফ মাস, মাস কনজারভেশন ল, অথবা ইকুয়েশন অফ কন্টিনিউটি, যেটাই বলো না কেন। সো মাস কনজারভেশন লটা কি বলে? এনার্জির ক্ষেত্রে যেভাবে বলতে পারো, মাসের ক্ষেত্রেও সেরকম বলতে পারো, হ্যাঁ? মাস মানে কি? মাস ভর, তাই না? ভরের নিত্যতা সূত্র পড়েছো এর আগে? মেবি পড়েছো না? পড়েছো মেবি। তো এটাই এখানে লেখা হয়েছে যে ল অফ কনজারভেশন অফ মাস স্টেটস দ্যাট ফ্লুইড মাস ক্যান বি নাইদার ক্রিয়েটেড নর destroyed, okay? Fluid mass can be neither created nor destroyed. Created হবে না, destroyed হবে না। তো ফ্লুইড মাস, তো এটাকে আমরা এই যে কনজারভেশন অফ মাস, এটাকে যখন ইকুয়েশনে এক্সপ্রেস করব, ইকুয়েশনে যখন লিখব, সেটাকেই বলা হবে ইকুয়েশন অফ কন্টিনিউটি। সো ইকুয়েশন অফ কন্টিনিউটি, কনজারভেশন অফ মাস, তোমার এর পরবর্তীতে অনেকগুলো কোর্সেই লাগবে। যে কোনো ফিজিক্যাল প্রবলেম, যে কোনো ফিজিক্যাল প্রবলেম কে যখন তোমরা একটা মডেলিং এর রূপ দিবে, হ্যাঁ, যে কোনো ফিজিক্যাল প্রবলেমকে যখন ম্যাথমেটিক্যাল মডেলিং এ ট্রান্সফার করবে, অবশ্যই সেই ইকুয়েশনটা বা ফিজিক্যাল প্রবলেমটা, সব ফিজিক্যাল প্রবলেমই কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি ফলো করে। সো তোমরা যখন ম্যাথমেটিক্যালি এটাকে ট্রান্সফার করবে, ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে ট্রান্সফার করবে, তখন অবশ্যই সেই ইকুয়েশনটাও এই লগুলো ফুলফিল করতে হবে, এই লগুলো ফলো করতে হবে। লগুলো কি কি? কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ মোমেন্টাম এবং কনজারভেশন অফ এনার্জি। তো এই কনজারভেশন অফ মাস যেটা বলছি আমরা, এই কনজারভেশন অফ মাসকে আমরা যখন ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করব, তখন এটাকে বলা হবে ইকুয়েশন অফ কন্টিনিউটি, ওকে? দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি, হ্যাঁ, এইমস at expressing the law of conservation of momentum in a mathematical form. That means mathematical form এ ট্রান্সফার করছে, ওকে? তো লটা কি? লটা এটাই যে ফ্লুইড মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ওকে? তো এই লাইনটাকেই আমরা একটু ডিফারেন্ট ভাবে যদি লিখি, তাহলে কি লেখা যাবে? কন্টিনিউয়াস মোশনের ক্ষেত্রে অবশ্যই মোশনটা কি হবে? ফ্লুইড ফ্লোটা কি হবে? কন্টিনিউয়াস, হ্যাঁ, হচ্ছে ফ্লোয়িং এই কন্ডিশনে। সো দ্য ইকুয়েশন অফ কন্টিনিউটি এক্সপ্রেস the fact that equation of continuity টা কি রিপ্রেজেন্ট করছে? equation of continuity that means conservation of mass কি রিপ্রেজেন্ট করছে? fact that
the increase in the mass of the fluid within any closed circuit. আচ্ছা আজান হচ্ছে, আজানটা শেষ হয়নি। হ্যাঁ ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা শেষ হয়েছে মনে হয় না। আচ্ছা তাহলে কি বলছে, thus in continuous motion the equation of continuity express the fact that the increase in the mass of the fluid within any closed surface in fluid in any time must be equal to the excess of the mass that flows in over the mass that flows out. দ্যাট মিন্স কি বলছে, তোমার অবশ্যই এই কন্ডিশনটা তুমি কখন অ্যাপ্লাই করতে পারবা ইকুয়েশন অফ কন্টিনিউটি, যখন নাকি ক্লোজড সারফেস হবে। ওকে, তো ফ্লুইড উইদিন এনি ক্লোজড সারফেস, একটা ক্লোজড সারফেস তুমি নিবা প্রথমে, সেই ক্লোজড সারফেসে যে ইনক্রিজ অফ দ্য মাস অফ দ্য ফ্লুইড, যে পরিমাণ মাস বৃদ্ধি পেল ফ্লুইডের at any time, the increase in the mass of the fluid equal to the excess of the mass that flows in over the mass that flows out. তো যা ইনক্রিজ হচ্ছে কতটুকু, যেটা নাকি আউট হয়ে যাচ্ছে। ওকে, দ্যাট মিন্স ইনফ্লো এবং আউটফ্লোটা যদি আমাদের, যদি ক্লোজড সারফেস নেই, ক্লোজড সারফেসে ইনফ্লো এবং আউটফ্লো কি হবে, সেম হবে। ওকে, এটাই হলো বলছে। সো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে এক্সপ্রেস করতে পারি, ইকুয়েশনের মাধ্যমে এই কথাগুলোকে কিভাবে বলতে পারি। সো ম্যাথমেটিক্যালি এটা হলো স্টেটমেন্ট, এটা হলো স্টেটমেন্ট। তোমার কোশ্চেন হতে পারে সিগনিফিকেন্স অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি। সিগনিফিকেন্স তো সিম্পলি বলেই দিলাম যে কনজারভেশন অফ মাসকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এবং এটা কি ম্যাথমেটিক্যালি কিভাবে বোঝাচ্ছে, ফ্লুইডের ক্ষেত্রে একটা ক্লোজড সারফেস নিলে যে পরিমাণ মাস ইনক্রিজ হবে, that must be equal to the excess of the mass that flows in over the mass that flows out. Okay, this is the equation of continuity. তো এটাকে আমরা কিভাবে ইকুয়েশনের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের প্রথমে তাহলে একটা ক্লোজড সারফেস নিতে হবে, রাইট? ক্লোজড সারফেস তাহলে নিতে হবে। তো এই যে একটা ফিগার এখানে ড্র করা আছে, দেখো এটা একটা আরবিট্রারি এস, হ্যাঁ, এরিয়া, আরবিট্রারি এরিয়া নেওয়া হয়েছে। ওকে, এস, okay, arbitrary. So S be an arbitrary small closed surface in compressible fluid. So এই যে compressible fluid, যে ফ্লুইডটাকে কম্প্রেস করা যায়, এটার জন্য প্রথমে এটা ডিরাইভ করছে। প্রথমে আমরা এস একটা arbitrary closed surface নিলাম, enclosing a volume V, এই এস এরিয়াটা ভলিউম ভি কে এনক্লোজ করে রেখেছে। সো এস বি টেকেন ফিক্সড ইন স্পেস, স্পেসের সাথে ফিক্সড করে নিলাম যে এই স্পেসের মধ্যে এস হলো ফিক্সড। সো পি একটা কি নিলাম, পয়েন্ট নিলাম, পি একটা পয়েন্ট, দিস ইজ দ্য পয়েন্ট পি। ওকে, এই পয়েন্টটা আমরা পিক করলাম, পয়েন্টটা তাহলে এক্স ওয়াই জেড এর ফাংশন, যেহেতু স্পেস ফিক্সড। ওকে, রো ধরে নিলাম কি, ফ্লুইডের ডেনসিটি। তো ডেল এস আরেকটা স্মল স্মল এলিমেন্ট ধরে নিলাম। ওকে, ডেল এস ডিনোট দ্য এলিমেন্ট অফ দ্য সারফেস এস। সো এস যেহেতু টোটালটা, ডেল্টা এস একটা স্মল স্মল এরিয়া আমরা ধরে নিলাম। ওকে, দিস এরিয়া হলো ডেল এস। আমরা প্রথমে ডেল এস এর জন্য ইকুয়েশনটা রেডি করব, তারপর টোটালের জন্য করব। তো আমাদের ইকুয়েশনটা রেডি করতে বোঝা যাচ্ছে আমাদের কি কি লাগছে। আমাদের ভলিউম ভি বলেছি, এস হলো এরিয়া বলেছি, পি একটা পয়েন্ট বলেছি যে পয়েন্টটা এক্স ওয়াই জেড এর ফাংশন, রো বলেছি ডেনসিটি, সেই ফ্লুইডের ডেনসিটি। ওকে, এবং সাথে আমাদের ভেলোসিটি রিলেটেড, যেহেতু না ভেলোসিটি রিলেটেড, যেহেতু মাস কন্টিনিউটি ইকুয়েশন, তাই না, কনজারভেশন অফ মাস। সো আমাদের ডেনসিটিটা ডিফাইন করতে হয়েছে, ডেনসিটি কি, হ্যাঁ, মাস ডিফাইন করতে হলে আমাদের ডেনসিটি ডিফাইন করতে হবে। এখন ভেলোসিটিটা কি, ভেলোসিটিটাকে আমরা কিউ দ্বারা ডিফাইন করব। ওকে, তো আরেকটা জিনিস ধরে নিলাম, এন বি দা ইউনিট নরমাল ভেক্টর। ওকে, which direction is outward direction. ওকে, এনটাকে নরমাল ইউনিট ভেক্টর, নরমাল ইউনিট ভেক্টরকে এর আগেও তোমরা এন দ্বারা ডিফাইন করেছো না, নরমাল ইউনিট ভেক্টরকে, হ্যাঁ, এন হলো
নর্মাল ইউনিট ভেক্টর, ওকে, যার ডিরেকশনটা কোন দিকে, আউটওয়ার্ড ডিরেকশন, বাইরের দিকে, ওকে। এবং কিউটা আমরা ভেলোসিটি ধরে নিলাম কোথায়, এই পি পয়েন্টের যে ফ্লুইডটা আছে সেটার ভেলোসিটি আমরা কিউ ধরে নিলাম। তো এন যেহেতু ধরেছি আমরা, এই কিউর নর্মাল কম্পোনেন্ট কি হবে, নর্মাল কম্পোনেন্ট অফ কিউ এন ডট কিউ, রাইট? ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এন ডট কিউটা কি হবে, নর্মাল কম্পোনেন্ট অফ কিউ। ইজ ইট ওকে? তোমরা কি শুনতে পাচ্ছ? সবাই চুপচাপ, লেকচার কি শুনছো নাকি ঘুমাচ্ছ? রিয়া, জি ম্যাম, শুনতেছি। শুনতেছ? বুঝার জি চেষ্টা ম্যাম। করছো নাকি? হ্যাঁ ম্যাম। এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই, ওকে। তো একটু বুঝে নাও তোমরা। সো আমরা আমাদের এই ইকুয়েশনটা ডিফাইন করার জন্য প্রথমে যা যা ভেরিয়েবল লাগবে সেই ভেরিয়েবল গুলোকে আমরা প্রথমে এখানে ডিফাইন করে আসলাম। সেগুলো কি কি, পি পয়েন্ট নিলাম, ভি একটা ভলিউম নিলাম, এস নিলাম সারফেস, ডেল এস স্মল সারফেস, হ্যাঁ, এন নিলাম নর্মাল ইউনিট ভেক্টর, কিউ নিলাম ভেলোসিটি, রো নিলাম ডেনসিটি, ওকে। সিম্পলি এই কয়টা ভেরিয়েবল আমরা ডিফাইন করলাম সেই ফ্লুইডের জন্য, ওকে, যে ফ্লুইডটা এই এস এরিয়াতে আছে। এবং কম্প্রেসিবল ফ্লুইড প্রথমে ধরে নিলাম, এবং নর্মাল কম্পোনেন্ট অফ কিউটা কি হলো তাহলে আমাদের এন ডট কিউ বের করলাম। এখন আমাদের বের করতে হবে কি, রেট অফ মাস ফ্লো, রাইট? রেট অফ মাস ফ্লো অ্যাক্রস ডেল এস, এই ডেল এস বরাবর রেট অফ মাস ফ্লো কি, রেট অফ মাস কিভাবে বের করতে হয়, মাস ফ্লো, হ্যাঁ, মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট আমরা জানি ডেনসিটি ইনটু ভলিউম ফ্লো রেট, ওকে। মাস ফ্লো রেট ইজ ইকুয়াল টু ডেনসিটি ইনটু ভলিউম ফ্লো রেট। এখন ডেনসিটি রো তোমরা ডিফাইন করেছো। ভলিউম ফ্লো রেট কি, ভলিউম ফ্লো রেট, ভলিউম ফ্লো রেট হলো ভেলোসিটি ইনটু ভলিউম, ওকে। এখন ভলিউম না হয় যদি ক্রস সেকশন, যদি নাকি এরিয়া থাকে তাহলে এটা ক্রস সেকশনাল এরিয়া হবে, ভলিউম না হয়ে। অবলিক দিয়েছে, এটা বাই না কিন্তু, ভলিউম পার না, হ্যাঁ, ভলিউম অথবা অর ক্রস সেকশনাল এরিয়া, ওকে। সো তোমার এখানে মাস ফ্লো রেট ইজ ইকুয়াল টু কি পাচ্ছ তাহলে, ডেনসিটি পাচ্ছ ইনটু ভলিউম ফ্লো রেট, ভলিউম ফ্লো রেট কি পাচ্ছ, ভেলোসিটি ইনটু ভলিউম। এখন ভলিউমের পরিবর্তে যদি তোমার এরিয়া দেয়া থাকে তাহলে ভলিউম ভেলোসিটি ইনটু এরিয়া, ওকে। সো তোমার এখানে কি আছে, তুমি একটা স্মল স্মল এরিয়া ডেল এস এর জন্য বের করছো, তাই তো? তো হোয়াট উইল বি হ্যাপেন্ড ইন দিস কেস, হ্যাঁ, রেট অফ মাস ফ্লো অ্যাক্রস ডেল এস, অ্যাক্রস ডেল এস, হ্যাঁ, কি হবে আমাদের, প্রথমে ডেনসিটি, ডেনসিটি হবে আর কি হবে ইনটু ভেলোসিটি। ভেলোসিটিটা কি, ভেলোসিটিটা হলো নর্মাল কম্পোনেন্ট, আমরা এই ডেল এস বরাবর ভেলোসিটি কি নর্মাল আউটওয়ার্ড ডিরেকশনে ধরেছি না। সো ডেল এসটা কি হবে, ভেলোসিটি এন ইনটু কিউ, এই এন ইনটু কিউ যেটা বের করেছি। সো ডেনসিটি ইনটু ভেলোসিটি এন ইনটু কিউ ইনটু কত, ভলিউম থাকলে ভলিউম, আমাদের এখানে ডেল এস অ্যাক্রস ডেল এস ধরেছি, দ্যাটস এখানে শুধু ডেল এস পাচ্ছি, ওকে, রাইট? ইজ ইট ওকে এই অনুযায়ী? হ্যাঁ, ঠিক আছে। হুম, এই অনুযায়ী তাহলে আমরা রেট অফ মাস ফ্লো অ্যাক্রস ডেল এস, এই ডেল এস বরাবর রেট অফ মাস ফ্লো কি আমরা এট ফার্স্ট বের করলাম। ডেল এস বরাবর যদি বের করতে পারি তাহলে টোটাল এস বরাবর বের করতে পারবো না, আমরা জাস্ট ইন্টিগ্রেশন করবো, ওকে। টোটাল রেট অফ মাস ফ্লো অ্যাক্রস এস, তাহলে কি হবে ইন্টিগ্রেশন, শুধু আমাদের সাথে একটা ইন্টিগ্রেশন আসবে ওভার এস, ওকে। এখন আমরা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট কি, আমরা পুরো ভলিউম বরাবর বের করব, হ্যাঁ, এস না পুরো ভলিউম। সো আমরা গস ডাইভারজেন্স থিওরাম একটা আছে আমাদের, যেটা নাকি সারফেস থেকে ভলিউম ইন্টিগ্রেশনে চেঞ্জ করা যায়, হ্যাঁ, তোমরা এটা জানো। সো আমরা এখানে সারফেস ইন্টিগ্রেশন যেহেতু অলরেডি পেয়েছি, এটাকে আমরা ভলিউম ইন্টিগ্রেশনে চেঞ্জ করব বাই গস ডাইভারজেন্স থিওরাম। সো এস এর জায়গায় কি হবে, ভি হবে, ওকে। ডেল এস ডিএস এর জায়গায় কি হবে, ডিভি, ওকে। এবং কি আসবে, ডেল ডট রো কিউ, ডেল ডট রো কিউ, এটা কিন্তু অ্যাকর্ডিং টু
গস ডাইভারজেন্স থিওরাম। এর আগে তোমরা পড়েছো গস ডাইভারজেন্স থিওরাম? জি ম্যাম, ছিল ক্যালকুলাসে। ক্যালকুলাসে ছিল। সো গস ডাইভারজেন্স থিওরামটা আমরা অ্যাপ্লাই করে সারফেস ইন্টিগ্রেশন থেকে ভলিউম ইন্টিগ্রেশনে ট্রান্সফার করে নিলাম। সো এখানে ছিল রো এন ডট কিউ ডিএস, এখানে আসলো আমরা ডেল্টা ডট রো কিউ ডিভি। সো টোটাল রেট অফ মাস ফ্লো অ্যাক্রস এস, হ্যাঁ, এবং ভি বরাবর পেলাম। তাহলে এখন টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু ভি, এটা আউটসাইড ডিরেকশনে ছিল না, হ্যাঁ, দ্যাট মিন্স বের হচ্ছে। সো ইনটু ভি, ভিতে আসছে কতটুকু? তাহলে টোটাল রেট অফ মাস ফ্লো, জাস্ট এটার সাথে কি হবে, একটা নেগেটিভ সাইন হবে। ওকে, এটার সঙ্গে আমাদের যে গস ডাইভারজেন্স থিওরামটা থেকে পেলাম, এটার সাথে আমাদের শুধু একটা নেগেটিভ সাইন আসলো। ওকে, সো টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু ভি আমরা তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে বের করলাম। নেক্সট আমাদের কি করা হয়েছে? এগেইন কি বলা হচ্ছে? the mass of fluid within s at time t, mass of the fluid কত হবে? m is equal to কত? রো ভি না? m is equal to আমরা রো ভি জানি। জি ম্যাম। So mass of the fluid within s at time t is equal to কি হবে? ইন্টিগ্রেশন, টোটাল যেহেতু ধরেছে, তাই না? টোটালটা তাহলে কি হবে? ইন্টিগ্রেশন হচ্ছে, হ্যাঁ। সো টোটাল রেট অফ মাস ইনক্রিজ উইদিন এস কি হবে তাহলে? সরি, টোটাল রেট অফ মাস, এটা হলো রেট অফ মাস। ওকে, ওটা হলো মাস, এটা হলো রেট। রেট মানে কি? ডেল টি, তাই না? রেট বের করতে হলে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন ম্যাম। ডিফারেন্সিয়েশন করব। রেট অফ চেঞ্জ আমরা জানি যে এটা ডেল টি। সাজ্জাদ অলওয়েজ লেটে কেন জয়েন করো? সাজ্জাদ গত ক্লাসে লেটে জয়েন। হ্যাঁ, ক্যাম্পাসের বাস দিয়ে আমি আজকে অনেক জ্যাম ছিল, এই জন্য আসতে বাসে লেট হয়ে গেছে। রাস্তায় জ্যাম ছিল, রাইট, আজকে রাস্তায় জ্যাম ছিল। ওকে, দ্য মাস অফ ফ্লুইড উইদিন এস এট টাইম টি, তাহলে আমরা পেলাম এটা। এবং রেট যখন আমরা বের করব ডেল টি, হ্যাঁ, রো ডিভি যা ছিল। ওকে, সো এটা পাচ্ছি। ওকে, সো এখন তাহলে আমরা ধরে নিলাম, হ্যাঁ, যে রিজিয়নটা আমরা ধরে নিয়েছিলাম ভি, হ্যাঁ, যে ভি আমরা ভলিউম ফ্লুইডের যে রিজিয়নটা ধরে নিলাম ওখানে কোনো সোর্স এবং সিঙ্ক নেই। সোর্স এবং সিঙ্ক কি? অ্যাডিশনালি কোনো ফ্লো আসছে না। ওকে, আসছেও না, আবার কোনো কিছু লসও হচ্ছে না। সিঙ্ক কি? সিঙ্ক হলো যদি লস হয়ে যায়, কিছু ফ্লো যদি চলে যায়, হ্যাঁ। আর সোর্স কি? সোর্স হচ্ছে কোনো কিছু যদি অ্যাড হয়। ওকে, সো কোনো সোর্স এবং সিঙ্ক নেই আমরা ধরে নিলাম। ইন অ্যাডিশন, আলাদাভাবে কোনো সোর্স দেয়া হচ্ছে না, এক্সট্রা কোনো ফ্লুইড ওখানে অ্যাড করা হচ্ছে না। ওকে, ইন দ্যাট কেস কি হবে তাহলে? দেন বাই দ্য ল অফ কনজারভেশন অফ দ্য ফ্লুইড মাস আমরা কি পড়েছি? দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য মাস of fluid within V must be equal to the total rate of mass flowing out into V. That means কি? এই যে 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর ইকুয়েশন ইকুয়াল হবে না? হ্যাঁ, 1 নম্বর ইকুয়েশন আমরা কি বের করেছিলাম? 1 নম্বর ইকুয়েশনে বের করেছি রেট অফ ইনক্রিজ অফ দ্য মাস, রাইট? এটা রেট অফ মাস ফ্লো ইনটু, হ্যাঁ, দ্যাট মিন্স ইনক্রিজ হচ্ছে কতটুকু, হ্যাঁ। এবং 2 নম্বর ইকুয়েশনে কি বের করেছি? রেট অফ মাস ইনক্রিজ উইদিন এস, হ্যাঁ। তো একটা হলো ইনক্রিজ অফ দ্য মাস অফ দ্য ফ্লুইড বের করেছি, আর এটাতে বের করেছি টোটাল রেট অফ মাস ফ্লোয়িং ইনটু ভি। সো টোটাল রেট অফ মাস ফ্লোয়িং ইনটু ভি, এটা হলো 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি, রাইট? টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু ভি। এবং 2 নম্বর ইকুয়েশন থেকে কি পেয়েছি? রেট অফ মাস ইনক্রিজ উইদিন এস। So these two equation will be equal according to law of conservation of mass. So conservation of mass থেকে আমরা জানি এই দুটো ইকুয়েশন ইকুয়াল। সো রেট অফ ইনক্রিজ অফ দ্য মাস অফ ফ্লুইড উইদিন ভি, এটা আমরা বের করেছি আলাদাভাবে, আর টোটাল রেট অফ মাস
flowing into V এটা বের করেছি। সো দুটো ইকুয়েশন থেকে আমরা দুটো ইকুয়েশন কি ধরবো, ইকুয়াল হবে। দুটো ইকুয়েশন ইকুয়াল হলে দুটো পাশেই তোমাদের ডিভি আছে, আর এই পাশেও ডিভি, এই পাশেও ডিভি। সো আমরা একসাথে সাইড চেঞ্জ করে কমন নিতে পারি, রাইট? কমন নিতে পারি, কমন নিতে পারে, আরেক সাইডে আমাদের জিরো হয়ে গেল। হুইচ হোল্ডস ফর অরবিটারি স্মল ভলিউম, স্মল ভলিউমের জন্য, যেটা নাকি আমাদের এই ভলিউমটা কি স্মল ভলিউমের জন্য ছিল না, হ্যাঁ? তো তাহলে আমরা কি লিখতে পারি, এই ইন্টিগ্রেশনটা আমরা উজ্জ্ব করে সরাসরি এই ইকুয়েশনটা লিখতে পারি। ওকে, তো ইকুয়েশনটা তাহলে কি দাঁড়ালো, ডেল রো ডেল টি প্লাস ডেল ডট রো কিউ। এই যে ইকুয়েশনটা আমরা ট্রান্সফার হলো, এই ইকুয়েশনটাকেই বলা হচ্ছে কনজারভেশন অফ মাস। এই ইকুয়েশনটাকে ইকুয়েশন হিসাবে যদি বলো তাহলে বলবা ইকুয়েশন অফ কন্টিনিউটি। এই ইকুয়েশনটাকে আবার যদি তুমি ফিজিক্যাল মিনিং নিয়ে বলতে চাও তাহলে বলবা কনজারভেশন অফ মাসকে রিপ্রেজেন্ট করছে, রাইট? সো দিস ইজ দ্য ইকুয়েশন হিসেবে যদি বলো তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি। আর এটা কি রিপ্রেজেন্ট করছে, এটা হলো মাস কনজারভেশনকে রিপ্রেজেন্ট করছে, অর দ্য কনজারভেশন অফ মাস। তো এটা কখন তাহলে এটা অ্যাপ্লাই করা যাবে, এটা কম্প্রেসিবল ফ্লুইডের জন্য অ্যাপ্লাই করা যাবে। এটা হলো যখন নাকি কোনো সোর্স সিঙ্ক থাকবে না আলাদা। আমরা এই দুটো কন্ডিশন ধরে নিয়েছিলাম না, যে ভলিউমে আলাদা কোনো সোর্স সিঙ্ক নেই। আর কি ধরেছিলাম, প্রথমেই ধরেছিলাম কম্প্রেসিবল ফ্লুইডের জন্য। ওকে, সো দিস ইজ। এখন যদি এই ইকুয়েশনটাকে আমরা, যেহেতু একটা ভেক্টর ফর্মে ডেলটা আছে না, এই ভেক্টর ফর্মটাকে আমরা বিভিন্ন ফর্মে এই ডেল ডট রো কিউ কে ভেঙে এভাবে লিখতে পারি এবং বিভিন্ন ইকুয়েশনে ট্রান্সফার করতে পারি। তো বিভিন্ন ইকুয়েশনে ট্রান্সফার করাটা তোমাদের জানতে হবে, পারবে তোমরা এই এতটুকু স্টেপ, এই তিনটা স্টেপ করতে পারবে নিজেরা দেখলেই। তোমাদের কোশ্চেন হয়ে থাকে, সাপোজ এই 5 নম্বর ইকুয়েশনটাকে তোমাকে বলা হলো এটা প্রমাণ করো, ওকে, প্রুভ দিস, তখন তো তোমাদের বুঝতে হবে এটা কোথা থেকে এসেছে। এটা এসেছে ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে, এই দুটো লাইন অ্যাডিশনালি লিখে তারপর এই 5 নম্বর ইকুয়েশনটাতে এসেছে। ওকে, তো তোমাদের এটা বুঝতে হবে। অথবা এই যে এটা বলতে পারে, ফর অ্যান ইনকম্প্রেসিবল heterogeneous fluid the density of any fluid particle is this, এটাও বলতে পারে। ওকে, সো কম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমাদের এটা ছিল। হ্যাঁ, ইনকম্প্রেসিবল ফ্লুইডের ডেফিনেশন আমরা কি জানি, ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে কি হবে, ডেনসিটিটা কি হয়, ডেনসিটি মনে আছে ফার্স্ট লেকচারে বলেছিলাম, ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে ডেনসিটি হয় কনস্ট্যান্ট, রাইট? ডেনসিটি হয় কনস্ট্যান্ট। ডেনসিটি কনস্ট্যান্ট হলে এই টার্মটা কি হবে বলো তো, ডেল রো ডেল টি জিরো হবে ম্যাম, জিরো হবে, রাইট? ডেল রো ডেল টি জিরো হবে। এখান থেকে এই রো টার্মটাকে বাইরে নিয়ে আসতে পারবো না? হ্যাঁ, বাইরে নিয়ে আসতে পারবো, রো তো তাহলে কনস্ট্যান্ট। হ্যাঁ, রো তো কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসতে পারবো। তাহলে কি থাকবে, ডেল্টা ডট কিউ কিউ ইজ ইকুয়াল টু জিরো। সো ডেল্টা ডট কিউ ইজ ইকুয়াল টু জিরো এর মানেটা কি, ডেল্টা ডট কিউ ইজ ইকুয়াল টু জিরো মানে হলো এই যে ডেল্টাকে যদি তুমি ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে লিখো এবং কিউ কে যদি ইউ ভি ডাব্লিউ আকারে লিখো তাহলে কি পাবা, ডট প্রোডাক্ট করে আমরা এটা পাবো না, ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই, এখানে ওয়াই হবে, হ্যাঁ ভুল লিখেছে, আর ডেল ডাব্লিউ ডেল জেড ইজ ইকুয়াল টু জিরো, রাইট? জি ম্যাম। তো এটা তাহলে ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য। এটা ছিল মেইন ইকুয়েশনটা আমরা করেছিলাম কম্প্রেসিবল ফ্লুইডের জন্য। তো তোমাদের আলাদাভাবে যদি বলা হয় ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য ইকুয়েশন অফ কন্টিনিউটি কি, তখন তোমাদের অ্যাডিশনালি একটা লাইন লিখতে হবে যে ইনকম্প্রেসিবল ফ্লুইডের ক্ষেত্রে ডেনসিটি কনস্ট্যান্ট, সো দিস টার্ম ইজ ইকুয়াল টু জিরো। এই টার্মটা জিরো হলে রোটা বাইরে নিয়ে এসে বাকিটুকু তোমরা ক্যালকুলেশনটা দেখিয়ে দিবা। ওকে, সো এটাই ছিল আমাদের equation of continuity. Okay, very important একটা কোশ্চেন। সো এখান থেকে থাকে সিগনিফিকেন্স অফ ইকুয়েশন অফ কন্টিনিউটি কি, এখান থেকে থাকে স্টেটমেন্টটা লিখো, স্টেটমেন্ট বললে যে এই স্লাইডটা লিখতে হবে, যদি বলে হ্যাঁ প্রমাণ করো, প্রমাণ করো বললে এই যে এই প্রমাণটুকু করতে হবে। আমাদের মেইনলি এই 1 এবং 2 ইকুয়েশন দুটো আনতে হবে। টোটাল রেট অফ মাস ফ্লো ইনটু ভি ইজ ইকুয়াল টু হোয়াট, সেটা বের করতে হবে, এবং বের করতে হবে টোটাল রেট অফ মাস ইনক্রিজ উইদিন এস, এটা কত।
কারণ আমরা ইকুয়েশন অফ কন্টিনিউটি থেকে জানি এই দুটো টার্ম ইকুয়াল হয়। সো আমরা 1 এবং 2 ইকুয়াল ধরে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করতে পারি। ইকুয়েশন অফ কন্টিনিউটির উপর বেশ কিছু ম্যাথস আছে, আমরা পরে করব। এনি কোশ্চেন? কোশ্চেন আছে কোনো? আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ম্যাম বলো। ম্যাম আমি গতদিনও ছিলাম আর কি, মানে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আর কি আমার কারেন্ট চলে গেছিল আর কি, এর জন্য ওয়াইফাই ছিল না। ওকে নাজনীন, অসুবিধা নেই। 24। হ্যাঁ, ওকে ওকে ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তো রবিবারে তোমাদের সরাসরি ক্লাস হবে, আমরা ম্যাথ গুলো করবো। ওকে, এবং সিআর 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 কই? নিসা আছো? নিসা? নাই বেবি ম্যাম। নিসা ম্যাম নেই। হয়তো নেটওয়ার্ক প্রবলেম, এই জন্য ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আরটা হলো ছেলেদের সিআর কোথায়? রাকিব, রাকিব রাকিবও নাই। ওকে, সিআর কে আমি বলেছিলাম যে তোমাদের যে স্লাইড গুলো আমি দিচ্ছি, স্লাইড গুলো তোমরা পেন ড্রাইভে নিয়ে যাবা ক্লাসে। হ্যাঁ, ক্লাস শুরু করার আগে তোমরা প্রজেক্টরে এটা ওপেন করবে, ঠিক আছে? ওকে ম্যাম। ওকে, বইটাও সাথে রাখবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, আজকে তাহলে এখানে শেষ করছি। খোদা হাফেজ। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম।